ছেলেটা হারাইলাম ঠাকুর, আমি পাইমনি দাদা ঠাকুর, ছেলেটারে পাইমনি আমি। বাবা ওদিকে আইসিস না তুই? কই বাথরুম দেখছি না নেই। সোনু আইসো না, সোনু সোনু সোনু। আমরা তো আজকে আইছি আসাম কর্মস থেকে, তার একটু মেন্টাল সমস্যা আছে, তো তার মেন্টাল হসপিটালে আমরা নরসিংগড় লইয়া গেছিলাম আজকে। তো নরসিংগড় যাওয়ার পরে নরসিংগড় থেকে এখানে ডাক্তারের সব দেখছে, দেখিয়ে ওকে তার আবার লাঞ্চে জল আছে, টিবি আছে, টিবি কমিয়ে আইছে, টিবি আছে। নরসিংগড় থেকে জিবিতে ইয়ে করছে, কইছে আপনারা এখানে ভর্তি করাইলেন, তারা সব ধরনের ট্রিটমেন্ট হয়ে যাব, জলটাও বাইর করে নিব, আর আমরা মানে পরে আপনি আমার কেন আইবা। তো আমরা তো লই আইছি, কারণ জিবি আমরা গাড়ি আসিল লোকে, একটা রিজার্ভ গাড়ি লইছিলাম, তো এইটা দিয়ে আইছি। আজকে সমস্ত দিন টায়ার্ডও, আমরা খাওয়া দাওয়া নাই আনিয়ে তো ভর্তি করাইছি, 5টা বাজে গেছে। ডাক্তার ইঞ্জেকশন স্যালাইন এগুলো লাগাইছে জিবি হাসপাতালে, তো স্যালাইন লাগানো তার রাত্রে হয়ে গেছে 6:30 7টা। তখন মানে এখানে 2জন থাকতে দেয় না, ওয়ার্ডে 2জন থাকতে দেয় না। তার বাবা বাইরে গেছে, আর বাইরে গেছে, আর আমি রুমেই আসলাম। রুমে তার পায়ের পিছনে তাতে এক সিটও শোয়াও যায় না, এমনি একটু মাথা ব্যাগের মধ্যে দিয়া শুয়ে রয়েছি। তো দেখি একটু পরে চোখ খুলিয়া কী করে, তো খালি স্যালাইনটার মধ্যে ইয়ে করে। আমি স্যালাইন ধরিস না, রক্ত আইজিব, ব্লাড আইজিব, এরকম করিস না, স্যালাইন করি মা। ওই তো শুইছে, আমিও একটু কীরকম চোখ বন্ধ করে শুয়েছি, কোন ফাঁকে উঠিয়া এইটা খুলে লেছে। আর তার বাবা বাথরুমে গেছে, মানে বাইরে বাথরুমে গেছে, তো খুললি লেছে স্যালাইনটা খুলিয়া রুম থেকে বাইরে গেছে। বাইরেতে সময় অন্যরা দেখছে, আমি একটু পরে মানে ইয়ে হয়ে গেছি, চাইয়া দেখছি হে নাই। তার বাবারা বললাম হে কই বলে হ্যাঁ হে তো এখানেই আসিল, আমি তো খালি বাথরুমে গেছি, এরকম কইছে। ওই তো নাই। মানে কয়টার থেকে খুঁজতেছেন আপনারা? তখন কয়টা হইব, আনুমানিক 12:30 ওটা। এখন কয়টা বাজে? হ্যাঁ 2টা 4টা বাজে গেছে। তো আমরা এতক্ষণ থেকে টানরে লইয়া খুঁজিয়া হসপিটালে তো সব খুঁজে গেছে। আচ্ছা, কোনো খোঁজ খবর পাওয়া গেছে কি? না, এখন পর্যন্ত তো কোনো খোঁজ খবর পাওয়া যায় নাই। পুলিশের কাছে জানাইছেন? হ্যাঁ, পুলিশের কাছে জানানো। পুলিশ আইছিল? কি কইছে পুলিশ কইছে যে ওয়ার্ড থেকে একটা কাগজ লেখাইয়া, যেখান থেকে আমরা ছেলে একটা হয়েছে মানে উদা হয়েছে, এরকম কইয়া থানায় দিবাতে। ওই গামছাটা স্যালাইন খুলিয়া গামছাটা দিয়া মুখটা ডাকিয়া বলে দৌড়ে বাইরে মেন গেটে দিয়ে গেছে। क्या आपके पास पुराना गोल्ड ज्वेलरी है जो अब आप पहनते नहीं? तो अब समय है उसे नई पहचान देने का। स्वर्ण कमल ज्वेलर्स में लीजिए ओल्ड गोल्ड एक्सचेंज का फायदा। अपना पुराना सोना लाइए और बदलिए उसे नए हॉलमार्क्ड गोल्ड या डायमंड ज्वेलरी में। 100% ट्रांसपेरेंट प्योरिटी टेस्टिंग, करंट मार्केट रेट के हिसाब से बेस्ट वैल्यूएशन और पूरा भरोसा। आज ही विजिट कीजिए स्वर्ण कमल ज्वेलर्स। पुराना सोना, नई खुशियाँ।